তুমি এখানে কি চাও? আমি চাই আপনি নির্বাচন করতে পারবেন না। আর যদি নির্বাচন করি? আপনার হাত পা সব কিছু ভেঙে দিয়ে যাব। এবার বলুন, নির্বাচন করবেন নাকি যা বললাম তাই করব? আই সে ইউ গেট আউট, নয়তো আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আমার মনে হয় আপনি আপনার জীবনকে ভালোবাসেন না। ভালোবাসি, কিন্তু দেশের চাইতে বেশি নয়। তাই তোমার মতো অসতের হাত থেকে এই দেশটাকে রক্ষা করার জন্য, এই দেশের মানুষকে রক্ষা করার জন্য নির্বাচন আমি করবই। নির্বাচন করা তো দূরের কথা, তুমি যাতে নিজের ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে না পারো সেই জন্য তোমার পা আর হাত ভেঙে দেব। হ্যালো, পুলিশ স্টেশন, আমি জননেতা শরীফউদ্দিন বলছি। আমি খুব বিপদে আছি, আপনারা এক্ষুনি আমার এখানে চলে আসুন প্লিজ। বল, নির্বাচন করবি কিনা? তুমি 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 ওনাকে মারছো কেন? উনি আমার বাবা। তোমার বাবা হোক আর যেই হোক, আজ ওকে আমি খুন করে ফেলবো। আমি ওকে খুন করে ফেলবো। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি ওকে খুন করে ফেলবো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এই শুয়োরের বাচ্চা, বাবা তুমি ঠিক আছে তো বাবা? ওকে তুই চিনিস মা? হ্যাঁ বাবা, ওকে আমি চিনি, ওর নামও জানি, কিন্তু ও কোথায় থাকে তা বলবো না। কেন কেন বলবেন না? ও তো আপনার বাবাকে খুন করতে চেয়েছিল। মারে, যে তোর বাবার জীবন নিতে চায় তাকে তুই বাঁচিয়ে রাখতে চাস কেন? আমাকে পুলিশের হাত থেকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছো কেন? পত্রিকায় পড়লাম তুমি আমার ঠিকানা পুলিশকে বলনি, তাই বুঝতে পেরেছে তুমি আমার কাছ থেকে মুক্তি নাওনি। তাহলে আমি যে তোমার স্ত্রী এ কথা স্বীকার করো? তোমার মনে আমার প্রতি ভালোবাসা আছে বলে মনে করো? আমি একজন ক্রিমিনাল, বড় হওয়া ছাড়া কিছু মনে করতে চাই না। ক্রাইম করে কেউ কোনোদিন বড় হতে পারে না। হ্যাঁ পারে, পারে। 80% মানুষ অসৎ পথে ক্রাইম করে প্রতিষ্ঠিত হচ্ছে, আর বাকি 20% মানুষ সৎ পথে থেকে কুকুর বিড়ালের মতো জীবন কাটাচ্ছে। হ্যাঁ, ওই 20% মানুষ যতদিন বেঁচে থাকবে দেশও ততদিন বেঁচে থাকবে। আর ওই 20% মানুষের মধ্য থেকেই একজন মানুষের ডাকেই এই দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু তাতে মানুষ কি পেয়েছে বলো বলো? একটি দেশ। দেশ? এই দেশ এখন মানুষ না খেয়ে আছে, কিন্তু আমি বেঁচে থাকার জন্য না খেয়ে ধুকে ধুকে মরতে পারবো না। আরে মানুষ যদি জীবনকে উপভোগ নাই করতে পারে তাহলে জন্মই মিথ্যে। কিন্তু আমি বলবো, দেশকে ভালোবেসে যদি দেশের মানুষের জন্য কিছু করতেই না পারলে তাহলে জন্মই মিথ্যে। তুমি শুধু একটি বার একটি ভালো কাজ করো, দেখবে সে কাজে কত আনন্দ। চাই না কোনো ভালো কাজ করতে, ভালোভাবে বাঁচতে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কেউ আমাকে সুন্দরভাবে বাঁচতে দেয়নি। কেউ না, কেউ আমাকে বাঁচতে দেয়নি, কেউ আমাকে বাঁচতে দেয়নি। আমি আমার স্বামীকে একজন সত্যিকারের মানুষ বানিয়ে মানুষকে ভালোবাসতে শেখাবো।